কাজের খোঁজে পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের দেশ মালয়েশিয়ায়, কিন্তু 4 মাস কেটে গেলেও মেলেনি প্রত্যাশিত চাকরি। উল্টো বন্দিদশায় মানবেতর দিন কাটছে 32 বাংলাদেশি তরুণের। মানসম্মত চাকরি তো দূরে থাক, দিন কাটাতে হচ্ছে অনাহারে অর্ধাহারে। বাড়িতে টাকা পাঠাতে না পারায় নিঃস্ব হওয়ার পথে পরিবারগুলো। তাদের দুর্দশার কথা জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, ক্যামেরায় ছিলেন নাহিদ হোসেন। আমরা থাকতে পারছি না ভাই, এখানে 4 মাস ধরে এখানে বসে আছি ভাই। আমাদের বাপ মার সাথে কথা বললে বুক ফেটে যায় ভাই, বাপ মাও কেন্দে ফেলে ভাই। দয়া করে ভাই আমাদের একটা কোনো ব্যবস্থা করেন ভাই। ভাই বৌসলের টাকা চাইলে বৌসল না খেয়ে যে অবস্থা পড়ে আছে, বৌসলেরা আত্মহত্যা করা যায়, তাহলে আমরা কী করে করবো? বড় স্বপ্ন নিয়ে ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। সেই স্বপ্ন নষ্ট হয়েছে অঙ্কুরেই। বন্দিদশায় কাটছে এখন জীবন। গত 6 আগস্ট রিক্রুটিং এজেন্সি আরাফ ম্যানপাওয়ার লিমিটেড সহ 3টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যান এই 32 তরুণ, যাদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে সরকারের নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি। কথা ছিল যাওয়ার 1 সপ্তাহ পরেই মিলবে কাজ, কিন্তু এরই মধ্যে পেরিয়েছে 4 মাস। এখন ফোন ধরছে না রিক্রুটিং এজেন্সিগুলো। আটকে রাখা পাসপোর্ট চাইতে গেলেও দেওয়া হচ্ছে হুমকি থমকি। আমাদের বাড়ির পরিস্থিতি ভালো না, 5.5 লক্ষ টাকা করে আসছি আমরা, সুদের ওপর টাকা নিয়ে ঋণ করে। আপনারা দয়া করে আমাদের দেখে আনার চেষ্টা করেন, যে আমাদের আনা জীবনটা বাঁচুক। 1 সপ্তাহের মধ্যে কাজ যদি না দিতে পারে অন্তত তোমাদের পাসপোর্ট গেলে হাতে দিয়ে দিবে, এরকম কথা বলছিল। কিন্তু এখানে আইসি দেখছি তার উল্টোটা, 4 মাস হয়ে যাচ্ছে, কোনো কাজ নাই। এসব অভিযোগের বিষয়ে জানতে রিক্রুটিং এজেন্সিগুলোতে গেলে পুরো ঘটনার দায় চাপালেন নিয়োগকারী প্রতিষ্ঠান ও মালয়েশিয়ান দূতাবাসের উপর। একই সাথে অস্বীকার করেন অতিরিক্ত অর্থ আদায়ের। ওনারা এখান থেকে যাওয়ার পরে ধরেন একটা ব্যাচে যদি 15 জন 20 জন যায়, সেই 20 জনের অ্যাট এ টাইম মেডিকেল করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সেই অ্যাপয়েন্টমেন্টটা কোম্পানি নেয়, আমি না। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তাদের মেডিকেল রিপোর্ট আসতে টাইম লাগে। এটা যে নট অনলি শুধু ওখানে দেরি হচ্ছে তা কিন্তু না, বাংলাদেশ এবং মালয়েশিয়া 2 সাইডেই এফেক্টেড হয়েছে। আমরা কাজ দিতে চাইছি, তারা বলছে না আমরা কাজ ঠিক করছি, আমাকে কাজে আমরা চলে যাবো, আমার পাসপোর্ট দিয়ে দেন। যাদের বলা হয়েছে যারা যারা কাজ করবেন তারা থাকেন, আর যারা পাসপোর্ট নিয়ে যদি বাইরে কাজ করেন, যারা যারা রাজি হয়েছে তারাই ওখানে সই স্বাক্ষর করে পাসপোর্ট নিয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ক্যামেরায় মন্তব্য করতে রাজি হননি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমএটির মহাপরিচালক জানিয়েছেন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু শ্রমিক পাঠালেই হবে না, সেখানে গিয়ে শ্রমিকরা কাঙ্ক্ষিত কাজ পাচ্ছেন কিনা তাও মনিটরিং করার তাগিদ তাদের। মালয়েশিয়াতেও একটা অসাধু চক্র রয়েছে, তার মধ্যে বাংলাদেশিরা আছে। দুঃখজনক হলেও সত্যি যে হয়তো তারা নিজেরাই কোনো সময় অভিবাসী হিসেবে গেছে, কিন্তু এখন তারা দেখছে যে এইভাবে তারা একটা বেশি আয় করতে পারছে অবৈধভাবে। তো এটা নিয়ন্ত্রণে আনতে হলে উভয় সরকারের যে আন্ডারস্ট্যান্ডিং বা উভয় সরকারের যে যৌথ প্রক্রিয়া, সেইটাকে আরও শক্তিশালী করতে হবে। গত বছর মালয়েশিয়ার শ্রমবাজার খোলার পর এখন পর্যন্ত সেখানে পাড়ি জমিয়েছেন 3.5 লাখেরও বেশি শ্রমিক।